তো গাইস কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা একটা ব্লগিং করতে বেরিয়ে পড়েছি। আজকে ওয়েদারটা খুবই ভালো, বৃষ্টি বৃষ্টি ঠান্ডা, তো ঠান্ডা ঠান্ডা। তো আজকে আমরা সাইকেল চালানোর জন্য বেরিয়ে পড়েছি। এই যে সাইকেল চালাচ্ছে সামনে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের ওয়েদারটাও দেখিয়ে দিই। দেখো গাইস, তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি কেমন। জলটা দেখো তুমি, জলটা রাস্তা পুরো একদম কাদা কাদা হয়ে গেছে, কাদা কাদা। মানে এটা সুন্দর আবহাওয়া, সুন্দর সুন্দর সুন্দর, ঠিক আছে। তো তুমি একটু দাঁড়াও এখানে। তো গাইস দেখো কত সুন্দর লাগছে ভিউটা, মানে ভিউটা জাস্ট এনজয় করো। ভিউটা দেখো, ভিউটা কত সুন্দর। এটা আমাদের লাবণ্যবতী নদী, এটা খালে পরিণত হয়েছে। এটা অবভিয়াসলি গঙ্গার সঙ্গে কানেক্ট আছে, তো দেখতেই পাচ্ছ এটাও জলে ভরে গেছে। এবার দেখো এই যে আমাদের ইউটিউবার ভাই, একটু হাই করে দাও। এই যে আমাদের একটা ভাই, ওই যে আমাদের একটা ভাই, হাই করে দাও। তো সবাই খুবই ভালো এবং মিশুখে। তো চলো আবার ব্লগিং স্টার্ট করি। এই দেখো এই দেখো, তো তোমরা শুধু মজাটা নাও। এই দেখো পিছনে এটাও আসছে। পিছনে সবাই আসছে। ওয়েদার পুরো একদম মানে বৃষ্টির ওয়েদার পুরো। দেখো আরো একবার একটা মাঠ দেখাবো তোমাদেরকে। এটা আমাদের এখানের বিবেকানন্দ মাঠ। এই দেখো আমাদের এই যে ইউটিউবার ভাই দেখছো পিছনে যাদের দেখছো, তারা সবাই এই স্কুলেই পড়েছে ছোটবেলায়। আমি পড়িনি, সবাই এই স্কুলেই পড়েছে। এই দেখো এই দেখো। তো আমি বলে দিই যে আজকে যে ওয়েদারটা, এখনও বৃষ্টি পড়েছে, এখনও মানে সারা দিন বৃষ্টি হয়েছে। আর কালকে বা পরশু সারা রাত বৃষ্টি হয়েছে। এখন তো জানো ফিফা চলছে, রাত্রিবেলা খেলা দেখছি। তো তোমরা বলো যে তোমরা কোন টিমের সাপোর্টার বা তোমাদের ফেভারিট প্লেয়ারকে, কমেন্টে জানাও। তো আমাদের এই যে দেখতে পাচ্ছ যে সাইকেল চালাচ্ছে, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এটা শ্যুট করেছি। আমরা মানে একটু আগে, আমরা যখন শ্যুট করা শুরু করেছি তখন বাজে 4:30, ঠিক আছে। তো বিকেল 4:30 বাজে, তখন আমরা এটা করা শ্যুট করেছি। তো এখন সামনে রাস্তা, তোমাদের আরও একটা ভিউ বলা ভুল, তোমাদের দেখাবো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, সব জায়গার নাম, সব জায়গা। খুব বেশি দূরে যাবো না, একটু সাইক্লিং করবো, তার কারণ দূরে গেলে আর যদি বৃষ্টি চলে আসে তো মুশকিল হয়ে যাবে। তো দেখা হচ্ছে আবার এক্ষুনি। তোমরা শুধু একটা জিনিস দেখো, তোমাদের একটা জিনিস দেখাবো, শুধু সামনে তাকাবে। হ্যাঁ শুধু দেখো, শুধু রাস্তাটা দেখবে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের রথতলা, এই রথতলার রাস্তাটা শুধু একবার দেখো, শুধু রাস্তাটা দেখো একবার। এই দেখো রাস্তাটা দেখো কত বাজে। মানে এরকম রাস্তায় মানে সাইকেল চালানোর ইচ্ছা তো করে না, কিন্তু দেখাবো যে এখানে কত কত পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখনো বৃষ্টি হচ্ছে, এখনো দেখতে পাচ্ছ। দেখো কত উঁচু উঁচু বাড়ি, আর তার সঙ্গে পিছনে সামনে পিছনে সব জায়গায় গাড়ি। এই জায়গাটা হেভি হবে রথের মেলার জন্য। দেখুন গাইস, আগে থেকে মেলা বসে গেছে আমাদের এখানে। এই জায়গায় রথের মেলা হয় প্রত্যেক বছরই, হেভি হবে কিন্তু। ওই দেখুন গাইস দোকান এখনো বসে গেছে। এই দেখুন এই দেখুন দোকান বসে গেছে। এই দেখুন, আর ওই যে সাইকেল চলছে অলওয়েজ। এটা আমাদের রথতলার একটা মন্দির, দেখতেই পাচ্ছ। এখানে আরো অনেক পুজো হয়, এরা পিছনে চলছে।
তোমরা দেখতে পারলে আমরা সাইকেল চালিয়ে আসছিলাম, আস্তে আস্তে এবার এখানে এতক্ষণ ধরে ভিড়েছি, হালকা ঠান্ডা লেগে গেছে, হাঁচি হচ্ছে। তো আমাদের গাইস এখানে প্রত্যেক বছর রথের পুজো হয়, এই জায়গার নাম এমনি রথতলা। এখানে দেখো গাইস, এখানে রথের জন্য আগে থেকেই মেলা হয়ে গেছে এইদিকে। আর এখানে জিলাপির দোকান বসে গেছে, আমরা ওদিকে যাচ্ছি না। এই দেখুন জিলাপির দোকানটা এদিকে বসে গেছে। এই যে দেখছেন এই রথটা রেডি হবে। তো আমার পরশুদিন এই রথটা দেখিয়ে দেবো কীভাবে তৈরি হচ্ছে। তো তোমাদের এই জায়গাটা পুরো দেখিয়ে দেবো, তখন রেডি হয়ে যাবে। আমাদের এই যে অরিত্র বন্ধু ভাই জিলাপি কিনতে যাচ্ছে এখন আমাদের জন্য, আমরা খাওয়া ভাই। হ্যাঁ ভাই, এই যে জিলাপি কিনতে যাচ্ছে আমাদের জন্য এখন। এই যে তুই যা পারিস নিয়ে আয়, যা পারিস নিয়ে আয়। জিলাপি খাওয়া হলো, জিলাপিটা দেখাতে পারলাম না। এবার আমরা বাড়ি পথে যাবো। তো আমরা এক্ষুনি জিলিপি খেয়ে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। এই যে দেখো সবাই মিলে জিলিপি খেয়ে বেরিয়ে পড়েছে। এখন বাড়ির দিকে যাব। বিগত 1 ঘন্টা ধরে আমরা সাইকেল চালাচ্ছি। শুধু আমরা একটু দেরি করে ব্লগিং শুরু করেছি, আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট ধরে ব্লগিং করছি। তো এই দেখো এই জায়গাটার আর একটা রাস্তা, আরে হ্যাঁ হ্যাঁ, এখানে আরও একটা রাস্তা। আমরা এখন একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই রাস্তাটা ভালো মোটামুটি, কিন্তু রাত্রিবেলা এই রাস্তায় আসলে খুবই ভয় লাগে। তার কারণ রাত্রিবেলা এই রাস্তায় কোনো আলো থাকে না, ঠিক আছে? তো মনে করো তুমি 9টা-10টার দিকে আসলে, 8:30টার দিকে আসলে তুমি সত্যি কথা আমি বলছি, তুমি রাস্তায় 2 মিনিটও দাঁড়াতে পারবে না, তোমার এত ভয় লাগবে। সত্যি কথা বলতে বলতে ওইখানে মারা গেছে পুরো। এখানে অনেক কেউ মারাও গেছে। বাগানটা দেখলে, বাগানটা দেখা, এই যে এই বাগানে এই যে এবার একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু ওয়েদার সেই মেঘলা মেঘলা। দিনে আসছিলাম। আমরা আবার সেই ওই রাস্তায় চলে আসলাম যেখান থেকে শুরু করেছিলাম, মানে যেখানে প্রথমে এসেছিলাম। এটা একটু অন্য রাস্তা, এটা আমাদের রথতলা বলে। এই রথতলায় কিছুদিন পর রথ আছে, সেই রথের ভিডিও তোমাদের কাছে খুব শীঘ্রই চলে আসবে। আমাদের রথ আছে এখানে, তো রথটা খুবই ভালো এবং আমাদের এখানের ফেমাস খুবই। তো সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা অন করে দিও প্লিজ। তার কারণটা এ বলবে, পরে বলছি সব পর। এই ভিউটা একবার দেখো, সুন্দর লাগে এই পাশে এসে দাঁড়াবে। আবার সেই রাস্তায় চলে এলাম। গাইস, তো 16 তারিখে রথ আছে আমাদের এখানে। তো রথের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা করে রেখে দিও। আর আমরা এত ঘুরে করছি বৃষ্টির মধ্যে ভিজে, তো এর জন্যে একটা সাবস্ক্রাইব আর বেল আইকন করে দিও। তো আমি তোমাদেরকে সেদিনকারে দেখিয়ে দেবো, রথযাত্রার দিনকার তোমায় দেখিয়ে দেবো রথের রূপটা কেমন হয়। এই রথটা আমাদের এখানে খুবই ফেমাস, আর এই রথে অনেক ভিড় হয়, অনেক ভিড় হয়। আর এখানে রথ অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তো চেষ্টা করছি যে সেই রথের অনেক একটা বড় ভিডিও আসবে 20 থেকে 30 মিনিটের, তো সেই ভিডিওটা আনার জন্য। এবং তোমাদের দেখে খুব মজা লাগবে, অনেক দোকান বসে, অনেক ভিড় হয়, অনেক মানে 2-3টে পা ফেলাও যায় না। আবার কোনো রথে ভিড় কম হয়, ঠিক আছে? তো আমাদের এখানে শেষ, টাটা, বাই বাই, সি ইউ টুমরো।